হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। তোমাদের অ্যাডমিট কার্ড অলরেডি বেরিয়ে গেছে, আর দুদিন পর তোমাদের পরীক্ষা। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস লাস্ট ক্লাস আপলোড অলরেডি করা শুরু করে দিয়েছি। লাইফ সায়েন্সের অলরেডি লাস্ট ক্লাস আপলোড হয়ে গেছে। আজকে আমি তোমাদের লজিক্যাল রিজনিং এর শেষ ক্লাসটা নিচ্ছি। লজিক্যাল তোমাদের একটা কথা বলি, রিজনিং এ বেশি টাইম নষ্ট করবে না। একবার চেষ্টা করবে, হয়ে গেলে ভালো, না হলে ছেড়ে দাও, দরকার নেই। আমি নেগেটিভ মার্ক কেন বোঝা নেবো, নেগেটিভ মার্কিং নেবো না। মেন ফোকাস আমাদের কোথায় থাকবে? লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। দেখো, প্রত্যেকটা ক্লাসেরই অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে। বিশেষ করে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা অগ্নিপথ সিরিজের প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা আগামীকাল মানে পরশু পরীক্ষা শনিবারে যেন অবশ্যই একবার মোটামুটি টোটাল 3 ঘন্টা দাঁড়াবে, 3 ঘন্টার ভিডিও একবার দেখে নিও। ওখান থেকে অনেক মানে মোটামুটি 50 থেকে 60% কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে। তো তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কালকে ওই প্রত্যেকটা ভিডিও একবার, বেশি সব 10 মিনিটের ভিডিও, যদি 12টা ভিডিও দেখো 2 ঘন্টা টাইম লাগবে, একবার দেখে নিও, ঠিক আছে? কিন্তু আর বেশি চাপাচাপি নিও না, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, কারণ এক্সাম সেন্টারে টাইমের মধ্যে পৌঁছাতে হবে। রিল্যাক্স করে পরীক্ষা দিও। তোমাদের এক্সামের জন্য তোমাদের অল দা বেস্ট। আজকে আমি তোমাদের লজিক্যাল রিজনিং এর লাস্ট ক্লাসটা নিচ্ছি, একবার জাস্ট দেখে নাও, জাস্ট মানে রিভাইজ করে নাও কিভাবে কি প্রসেসে করতে হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন, সেই তোমাদের এখানে এই কোশ্চেন কিন্তু এরকম একটা আসবে যে নেক্সট নাম্বার কত, কটা নাম্বার দিয়ে দেবে, নেক্সট সিরিজটা কত হবে। তো দেখো এখানে কি করা আছে, ফার্স্টে আছে কি 6, তারপরে আছে কত 11, তাহলে কত বাড়ছে? 5 বাড়ছে। কত বাড়ছে? 5 বাড়ছে। তারপরে 11 থেকে 21 গেল, মানে কত বাড়লো? 10 বাড়লো। আবার 21 থেকে দেখো 36 গেল, কত বাড়লো? 15 বাড়লো। তার মানে কিভাবে বাড়ছে? 5-এর গুণিতক হারে বাড়ছে। 5-এর থেকে 10 হলো, 15 হলো। তারপরে এর পরে যে নাম্বারটা আসবে সেটা 20 নাম্বার বেশি হবে। দেখো 36 থেকে 56 কত বেশি? 20 বেশি। তার মানে 56-র পরের নাম্বারটা আমাকে জিজ্ঞাসা করেছে, তার মানে কত হবে? 5-একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20। এরপরে কত বাড়বে? 5। তার মানে এইটা যত হবে সেটা হচ্ছে 56-র সাথে আমাকে 25 যোগ করতে হবে। মানে কত হবে? 6 আর 5 11, 81। মানে 56-র পরের নাম্বারটা কত হবে? 81। কি করলাম? 6 থেকে 11 5, 11 থেকে 21 10, মানে 5-এর গুণিতক হারে বাড়ছে। তাহলে আমার এখান থেকে এখানে 5 বাড়লো, এখান থেকে 10 বাড়লো, এত দূরে 15, এত দূরে 20। তার মানে এখানে যে নাম্বারটা আসবে ওখানে কত বাড়বে? 25। সেটাই আমরা করলাম। এরকম কিন্তু কোশ্চেন আসবে, এরকম আমি অনেক কটা করিয়েছি। অবশ্যই যেন এরকম থাকলে যেন ছেড়ে আসে না, খুব সহজ। তারপরেরটাও দেখো ওইরকমই নাম্বার সিরিজের কোশ্চেন। 36 ছিল, 34 হলো, মানে কি হলো? 2 কমলো। তারপরে কত কমলো? 4 কমলো, দেখো 30 হয়েছে। তারপরে আবার 2 কমেছে, আবার 4 কমেছে, তারপরে মানে এখানে কত কমবে? 2। তাহলে 24 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 22। সহজ না? 36 ছিল, 2 কমলো, 34। 34 ছিল, 4 কমলো, 30। মানে ফার্স্টে 2, সেকেন্ডে 4। আবার পরেরটাই দেখো 2, আবার পরেরটাই 4। তার মানে পরেরটাই আবার কত হবে? 2। তাহলে 24 থেকে 2 কম হলে কত হবে? 22। তার মানে নাম্বার সিরিজ থেকে এরকমই আসবে, খুব সহজ। নাম্বার সিরিজ আসলে কিন্তু আমরা নেবই নেব, নাম্বার সিরিজের নাম্বারটা আমরা নেবই, মানে ওটাতে আমাদের মার্কস পেতেই হবে। একটু ভাববে, ওতে একটু সময় দেবে, অসুবিধা নেই। কিন্তু যেগুলো দেখছো একটু ভোকাবুলারি টাইপস আছে, সেই তোমার ম্যান ইজ টু ক্রাউড হলে এটা কি হবে? যদি দেখছো পারছি না, যদি আসছে না, ছেড়ে দাও, নেগেটিভ মার্কিং নেবো না। আমি এখানে 5-এ যদি 1ও পাই ভালো, কিন্তু একটাও নেগেটিভ মার্কিং নেবো না। 5-এ 1 পাবো, ঠিক আছে, কিন্তু 5-এ -1 নেবো না, ঠিক আছে? দেখো এরকম কোশ্চেন থাকবে ডায়াগ্রাম দিয়ে, ভালো করে দেখো। এদিকে 5 আছে, এদিকে 3 আছে, এদিকে 4 আছে, মাঝখানে কত আছে? 19। তাহলে 5-এর সাথে যদি আমি 3 গুণ করি, এই দুটোকে যদি গুণ করি, তাহলে কত হয়? 15। তার সাথে এটা যোগ করলে কত হয়? 4। 19 এসছে? এসছে। কিন্তু আমাকে আরেকটা সিরিজও দেখতে হবে, ওটা মিলছে নাকি। এখানে কিন্তু 34 ছিল, আমার লিখতে ভুলে গেছি, সরি। 4 6 24, এটা 29 হবে। লিখতে ভুলে গেছি, কোশ্চেনে আছে 29, ঠিক আছে? আচ্ছা, এখানে 6 আছে, এখানে 4 আছে, 6 4 24। তার সাথে আমি কত যোগ করছি? 5। তাহলে কত হবে? 29, ঠিক আছে? তার মানে এটা কি হচ্ছে, যে দুটো ত্রিভুজের দুটো সাইডের গুণফল প্লাস নিচেরটার যোগফল, মানে দুটো সাইডের গুণফল আর যেটা ভূমি তার যোগফল। তাহলে আমাকে এখানে এইটার অ্যান্সার বের করতে হবে। তাহলে এখানে আমি কি করব? 7-এর সাথে 5 গুণ করব, করে দিলাম। তাহলে কত হলো? 35। তার সাথে কত যোগ করব? 6। 6 যোগ করলাম 41। তাহলে আমার এখানে অ্যান্সার কি আসবে? 41। এখানে অ্যান্সার কি আসবে? 41। এরকম অনেকগুলো করানো আছে, বা এরকম দিয়ে দেবে, সব পঞ্চভুজ দিয়ে দিল, একটা ষষ্ঠভুজ দিয়ে দিল, তোমাকে বলবে অড কোনটা, ষষ্ঠভুজটা অড। তো এরকম একটা ডায়াগ্রাম, মানে যেগুলো পাড়ার মধ্যে, যেগুলো ম্যাথামেটিক্যালি আছে, যেগুলো একটু বুদ্ধি লাগালে বেরিয়ে যাবে, সেগুলো কিন্তু ছাড়বে না। যে ভোকাবুলারি গুলো কঠিন হয়, ছেড়ে দেওয়া, অসুবিধা নাই। আমাদের রিজনিং এ কিন্তু 5-এ 1 তুলবো, কিন্তু একটাও নেগেটিভ মার্কিং আমরা নেব না। লাস্ট কোশ্চেন দেখো, ফাইন্ড দা অড ওয়ান। এরকমও অনেকটা করিয়েছি, একটু ভালো করে দেখো। ফার্স্টে কি আছে? জি।
এইচ আই জে, মানে এ বি সি ডি ই এফ, তারপরে জি এইচ আই জে। তাহলে সিরিজটা কি আছে? জি এইচ আই জে। তাহলে সিরিজটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, তার মানে এইভাবে গেল, তাই তো? সিরিজটা এইভাবে গেল, এইভাবে যাচ্ছে। পরেরটা দেখো ওইভাবে গেছে, বি সি ডি, মানে ফার্স্টে এখান থেকে এখান থেকে এখান থেকে সিরিজটা কিভাবে গেছে? বি সি ডি ই, বি তারপরে সি তারপরে ডি তারপরে ই, ওই সিরিজটা মানে এখানে শুরু, এখান থেকে এখানে থার্ড, এখানে ফোর্থ, এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে থার্ড, এখানে ফোর্থ। পরেরটাতে দেখো পি ও কিউ আর, অ্যাকচুয়ালি কি হয়? পি কিউ আর এস হয়, বা ও পি এম এন ও পি কিউ আর হয়। ও দিয়ে যদি শুরু ধরি, তাহলে এটা দেখো এভাবে গিয়েছে, বাকিগুলো কিভাবে গিয়েছিল? এভাবে। আর এটা কিভাবে যাচ্ছে? এভাবে। তার মানে এটা একটা উল্টো গেল, গোল করে নিলাম। পরেরটা দেখো টি ইউ ভি ডাব্লিউ, তার মানে এটা এভাবেই গেছে। তার মানে এই তিনটে সিরিজ একইভাবে গেছে, এই তিনটে সিরিজ এইভাবেই গিয়েছে। এখানে শুরু, এখানে এক, এখানে দুই, এখানে তিন, এখানে চার, এভাবেই গেল। কিন্তু এই একটা সিরিজ দেখো উল্টো গিয়েছে, এখানে এক হয়েছে, এখানে দুই হয়েছে, তারপরে এখানে তিন হয়েছে, এখানে তিন হয়েছে, এখানে চার হয়েছে। মানে অড কোনটা আমাদের? তাহলে এই সিরিজটা। অড কোন সিরিজটা? এই সিরিজটা। এই ছিল আজকে তোমাদের 4টে লজিক্যাল রিজনিং, জাস্ট শর্ট টাইমের জন্য, জাস্ট তোমাদেরকে এটুকু জানানোর জন্য যে কিভাবে কোশ্চেন আসে আর কিভাবে সলভ করবো। আমরা কিন্তু এই টাইপের থাকলেই আমরা অ্যাটেন্ড করব। যদি তারপরে যেগুলো থাকে ওই ইস টু দিয়ে, যে ম্যান ইস টু ক্রাউড, পারলে করব, না পারলে করবো না, মানে টাইম নষ্ট করবো না ওখানে। আর নেগেটিভ মার্কিং এর কোনো জায়গায় নেই, যেটা করবো শিওর করবো, নাই করবো না। তো আজকে লজিক্যাল রিজনিং এর তোমাদের লাস্ট ক্লাসে, টার্গেট জিএনএম এএনএম এর 2024 লাস্ট ক্লাস লজিক্যাল রিজনিং কমপ্লিট। লাইফ সায়েন্স অলরেডি আপলোডেড, আর ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ রূপম স্যার টানছেন, তাড়াতাড়ি চলে আসছে ওই ভিডিও। তোমরা লাস্ট দিন মানে আগামীকাল, জাস্ট মানে শনিবারে শুধু এই অগ্নিপথ সিরিজের কোশ্চেন দেখে যাও, তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি 80 থেকে 90 পাবে, 70 না, 80 থেকে 90 পাবে। একটু ভালো করে দেখে যাও। আর বারবার বলছি, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স ছাড়া বাকিগুলোতে বেশি জোর দেওয়ার দরকার নেই। পারলে ভালো, না পারলে ছেড়ে দাও, ভুল করবে না। ফোকাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স, 50 থেকে 60 আমাকে ওখানে আনতেই হবে। চলো ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো করে পরীক্ষা দিও তোমরা, আশা করি ভালো রেজাল্ট হবে, চাপ নিয়ে না।